যে মেয়ে এরকম একটা কেক বানাতে পারবে না, আমার মনে হয় তার জীবনে কোনো যোগ্যতা বলতে কিছুই থাকবে না। আসসালামু আলাইকুম। আজকে একটা আ আমি হচ্ছে চকোলেট কেক দিয়ে হচ্ছে একটা বার্থডে কেক বানানোর চেষ্টা করব। একেবারেই সহজভাবে। ছোট বাচ্চারাও আমার মনে হয় এই কেকটা বানাতে পারবে। আমার মেয়ের বার্থডে উপলক্ষে আমি আসলে বানাচ্ছিলাম। আ যাই হোক, চলেন তাহলে দেখি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই কেকের রেসিপিটা। ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। যে কেউ আমার মনে হয় বানাতে পারবে এই কেকটা। ১ম এ আমি ২ টা ডিম ভেঙে নিচ্ছি নরমাল টেম্পারেচারের। তারপরে হচ্ছে ১/২ কাপের মতো চিনি দিয়ে দিলাম এইখানে। দেখেন আমি কোনো ইলেকট্রিক বিটার ইউজ করতেছি না। হাতে এই যে আ ভালো করে একটু হচ্ছে চিনিটা গলে নিয়েছি। 1/4 কাপ সয়াবিন তেল দিয়েছি। আবার হচ্ছে খুব ভালো করে হচ্ছে এটা বিট করে নিলাম। এরপরে লবণ দিয়েছি 1/4 চা চামচ। এখানে বেকিং সোডা দিয়েছি 1/4 চা চামচ। বেকিং পাউডার ১ চা চামচ দিয়েছি। দেখেন আমি টক দই দিয়েছি প্রায় ১ টেবিল চামচ। টক দই থাকলে দেবেন, না থাকলে কোনো সমস্যা নেই। আমি প্রায় সময় টক দই দিই। এরপরে হচ্ছে কোকো পাউডার দিয়েছি ২ টেবিল চামচ। দিয়েছি পাউডার মিল্ক প্রায় ১ টেবিল চামচের বেশি হবে। আমি এগুলো আস্তে, আস্তে করে মিশিয়ে নিয়েছি। দেখেন থিকনেসটা কেমন হয়েছে। এখন দিয়ে দিব আমি ১ কাপ ময়দা। ময়দাটাও খুব ভালো করে একটু চেলে দিয়ে দিচ্ছি। যত ভালো করে চেলে দিবেন তত বেশি ভালো হবে কেকটা। এটা আমি চুলায় কিন্তু কেকটা বেক করব। আস্তে, আস্তে করে আমি এটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। কোনো সমস্যা নেই একটু জোরে মিশালেও। তারপর হচ্ছে যেহেতু একটু ঘন হয়ে গিয়েছে ব্যাটারটা, আমি নরমাল টেম্পারেচারের পানি দিয়ে দিয়েছি। যতটুকু প্রয়োজন হচ্ছে আরকি, এই যে ব্যাটারটির কনসিস্টেন্সি এরকমই হবে। এখন হচ্ছে আমি একটা ডল কেকের মোল্ডে হচ্ছে একটু তেল ব্রাশ করে নিবো। তারপর হচ্ছে এখানে আমি কেকের যে ব্যাটার সেটা ঢেলে নিবো। আমি একটা ডল কেকের হচ্ছে শেপ দিয়ে নিচ্ছি কেকটা। এই যে দেখেন একটু ট্যাপ করে নিলাম। তারপর হচ্ছে আমি চুলায় নিয়ে গিয়েছি। আ চুলাতেই হচ্ছে বেক করবো এটা। নিচে একটা স্ট্যান্ড বসিয়ে আমি উপরে ঢাকনা দিয়ে ৪০ মিনিটের মতো লো মিডিয়াম হিটে এটা বেক করে নিয়েছি। দেখেন কত সুন্দর করে আমার কেকটা ফুলে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। এখন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হচ্ছে আমি এটা দিয়ে কেক বানানো স্টার্ট করে দিব। এই সাথে, সাথে কিন্তু কেকটা নামিয়ে একটা আ কাপড় অথবা একটা আ একটা যেকোনো একটা র‍্যাপার দিয়ে র‍্যাপ করে রাখবেন। এরপরে আমি চলে এসেছি হুইপড ক্রিম নেওয়ার জন্য। ১ কাপের বেশি আমি হুইপড ক্রিম নিয়েছি। এটা হচ্ছে ট্রপিক্যাল, যেটা হুইপড ক্রিম সেটাই ভালো আমার মনে হয়। দামটাও কমেছে। যারা হচ্ছে নতুন আ শিখছেন তাদের জন্য এটা কিন্তু একটু সাশ্রয়ী হয়। এটা আমি ভালো করে বেশ কিছু সময় হচ্ছে বিট করে নিয়েছি। বিট করতে, করতে এটার থিকনেসটা এরকম হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এই যে কেকের যেই যে কেকটা সেটাকে বের করে নিয়েছি মোল্ড থেকে। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন এটা আমি এভাবে করে গোল, গোল করে সুন্দর করে কেটে নিচ্ছি ১ম এ। বেশ কয়েক ভাগ করে নিব, প্রায় ৫-৬ টা গোল, গোল করে আমি হচ্ছে এটার কেটে নিয়েছি দেখেন। তারপর হচ্ছে এখন আমি এই যে একটুখানি ক্রিম লাগিয়ে নিয়েছি। তারপর হচ্ছে একটা পিস, বড় পিসটা ১ম এ দিলাম। সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। চিনির সাথে পানি মিক্স করে ভালো করে। তারপরে অল্প, অল্প করে আমি ক্রিম দিব। কারণ বাচ্চারা ক্রিম বেশি খেতে চায় না। তবে আজকে উল্টা হয়েছে। তারা আজকে বেশ পছন্দ করেছে। তারা ক্রিম দিয়েই খেতে চাচ্ছিল। আমি আরেকবার বেশি ক্রিম দিয়ে বানাবো। যদিও বা আমরা আসলে ক্রিমটা খুব কমই খাই। আমি এভাবে করে একটার উপর একটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে, তারপর হচ্ছে সুন্দর করে এটা বসিয়ে দিলাম দেখেন। তারপর হচ্ছে এখন আরো একটু সুগার সিরাপ উপরে দিয়ে এখন হুইপড ক্রিমটা চারিদিকে আমি খুব সুন্দর করে লাগিয়ে নিবো। আমি আসলে চাচ্ছিলাম অল্প হুইপড ক্রিম দিয়ে মোটামুটি একটু সিম্পল করে এটা সাজাতে। হুইপড ক্রিম দেয়া হয়ে গিয়েছে। এখন আমার কাছে চকোলেট যে সিরাপ ছিল সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। চকোলেট সিরাপ, যেহেতু চকোলেট কেক, তাই ভাবলাম উপরে একটু চকোলেট সিরাপটাও দিয়ে দিই। যেহেতু আমি সিম্পল এর উপরেই করছি, উপরে যদি একটা ডল থাকতো সেটা বসিয়ে দিলে কিন্তু ডল কেক হয়ে যেত। আমার বাসায় ছিল, তবে এই মুহূর্তে আমি এটা খুঁজে পাচ্ছিলাম না। দেখেন আমি জাস্ট এভাবে করে একটু মানে একটু ডিজাইন করে দিচ্ছি এটা দিয়ে। একেবারে সিম্পলভাবে আসলে আমার বড় মেয়ের বার্থডে ছিল। ছোট ২ মেয়ের ছিল এপ্রিলের ৮ তারিখ, বড় মেয়ে ১২ তারিখ। ভাবলাম আমি এই বড় মেয়ের জন্য এই কেকটা করে রাখি। সে যদিও বা তার পড়াশোনার কাজে বাইরে, সে এসে দেখবে। তার আগে হচ্ছে আমরা খেয়ে ফেলেছি সবাই। তার জন্য রেখেও দিয়েছি। সে মহা খুশি হয়েছে আমার মেয়েটা এসে দেখে। আমি সবসময় আমার মেয়েদের জন্মদিনে আমি নিজেই কেক বানিয়ে দিই। এত
সহজে আসলে নিজেরা চাইলে কেক বানিয়ে নিতে পারি অনেক দাম দিয়ে আনহেলদি খাবার বাইরের থেকে কেক-টেক এগুলা কিনে না খেয়ে। দেখেন আমি কেকটা বানানোর পর এখন জাস্ট আমি হচ্ছে উপরে একটু বাদাম, এই যে বাদাম ক্রাশ করা বাদাম দিয়ে দিচ্ছি জাস্ট দেখতে একটু সুন্দর লাগার জন্য। এখন আমি কেটে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ আমার মেয়েরা কিন্তু খেয়ে খুবই খুশি হয়েছে। অনেক বেশি মজা হয়েছে কিন্তু। আ যদিও বা আমি কেক খুব কমই খাই। নিজে বানালে সেটা একেবারেও খাই না। তবে আমার মেয়েরা অনেক পছন্দ করে আমার বানানো কেক। এই যে দেখেন আমি কেটে দেখাচ্ছি কত সহজভাবে আমরা কেক চাইলে বাসায় বানিয়ে নিতে পারি। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর লাগছে যখন আমি কেকটা কেটে একটা নিয়েছি। দেখতে এত বেশি ভালো লাগছিল আমার মেয়েরা তো মহা খুশি হয়ে গিয়েছে। দেখেন এভাবে করে পিস করে কিন্তু সবগুলা এক নিয়ে সবাই খেয়ে নিয়েছে।